তার শুভাগমনকে কেন্দ্র করে পাহাড় প্রকম্পিত হয়েছিল। কেনই বা হবে না? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ আমার হাসানকে তুমি জিবরিলের দ্বারা সাহায্য করো। সেই কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্মও দেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ত্রুটি মুক্ত করে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিফাল, সেই নবীর ইহতিফাল, সেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন, নিঃসন্দেহে এটি একটি বরকতময় আয়োজন। কথা বলুন, কে বলেন এতে কোনো সন্দেহ আছে নাকি? এই আয়োজনটি যে একটি বরকতময় আয়োজন, এতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। আমরাই শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি তা কিন্তু নয়। দেখা যায় যে ভারতের হায়দ্রাবাদে একবার পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উদযাপন করেছিল। অসংখ্য অগণিত কবিতা নবীর শানে জমা হয়েছিল। কেউ কেউ বলেছেন প্রায় ৭০,০০০-এর মতো কবিতা জমা হয়েছিল। ৭০,০০০ কবিতা থেকে যেই কবিতাটি প্রথম হয়েছিল এবং যেই কবিতাটি ফার্স্ট হয়েছিল, সেটি একজন মুখ্যমন্ত্রী লেখা কবিতা। তিনি মাত্র ৬ লাইনের কবিতা লিখেছিলেন, গর সড়ক সে লে গরক তো হো দিরহাম ও দিনার, গর ফর্শ সে আরশ তক হো মাল কা আম্বার। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, दरिया सभी मोती बोने पारस बोने के हिसार, एक तरफ खारे हो जो मेरे सैयद अबरार, फिर काल का प्रसाद पूछे के तू क्या ले, नालायन मोहम्मद को ओ आंखों से লাগা ले। সুবহান আল্লাহ। কি চমৎকার করে কবি বলে দিয়েছিলেন যে শোনো, যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত কস্টলি, যত দামি জিনিসগুলো আছে, সেগুলোকে যদি একটি জায়গায় জমা করা হয়, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যত স্বর্ণ এবং রৌপ্য আছে, যত দামি জিনিস আছে, এগুলোকে যদি একটি জায়গায় সমান করে রেখে দেওয়া হয়, আর সমুদ্রের মণিমুক্তাগুলো